আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এক আপু আমার বাড়িটা দেখতে চেয়েছিল, আসলে তেমন ভিডিও করা হয় না। এই যে আমি রাস্তা থেকে ভিতরে ঢোকার যে পথটা সেটাই দেখলাম, আর এই যে রাস্তা দিকে আমার বেলকনিটা রাউন্ড দিয়া, আর এই যে রুমটা দেখতে পারছেন সামনের ওইটা কিন্তু গ্যারেজ, আর এই যে শাটার আছে ওইটাই ধান টান রাখার জন্য এটা এক্সট্রাভাবে ঘর তৈরি করা হয়েছে। আর এই যে আমার রাস্তায় বের হওয়ার যে গেটটা সেটা দেখিয়ে দিলাম। প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে আমার বাড়ির সাইডে কিন্তু টাইলস করে দিয়েছি যাতে করে কাদা ধুলাবালু উপরে না ওঠে, তারপরেও না অনেক ধুলা হয়। আর এই যে জানি না কার কাছে কেমন লাগবে, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটা বাড়ি করার তৌফিক দিয়েছে। আমার হাজব্যান্ডকে তার জন্য অনেক দোয়া ভালোবাসা, সে সবটুকু ভালোবাসা দিয়ে আমাদেরকে ভালো রাখে। পরবর্তীতে সামনের টুকু দেখাবো এবং আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ার করব। আর এই যে অনেক শখের একটা জিনিস, অনেক স্বাদের, যেটা সব তরকারিতে মেশে এবং ভালো লাগে। এটা হচ্ছে কোথায় কি নামে ডাকে জানি না, আমরা কিন্তু কুমড়ো বড়ি বলি। যে চালের কুমড়োগুলো পেকে যায় সেগুলো কিন্তু কুড়ে, আর যে মুগ ডাল দিয়ে কলই আর কি, কলই দিয়ে বেটে একসাথে মেশিন দিয়ে ভাঙিয়ে তারপরে কিন্তু এগুলো অনেক সুন্দর করে ফেনা করা লাগে, ফেনা করে তারপরে এই বড়িগুলো দেওয়া লাগে। একটু কষ্ট হয় তবে অনেক স্বাদের আর অনেক সুন্দর লাগে খেতে, আর যে কোনো তরকারির সাথে এটা খুব ভালো লাগে। জানি না কারা কোন এলাকায় কী নামে ডাকেন, আমরা কিন্তু কুমড়ো বড়ি বলি। আমাদের এই শীতকালে অনেক পছন্দনীয় খাবার, সবাই কিন্তু ঘরে ঘরে শীতকালে এগুলো প্রত্যেক ঘরে তৈরি হয়। অনেক মজা করে সবাই কিন্তু রোদে বসে এই বড়িগুলো তৈরি করে। বড়িগুলো তৈরি করার পর রোদে দিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম, অল্প কিছু কেনাকাটা করলাম, ছোটো বাচ্চার জন্য কিছু কিনলাম আর কি। পরে ডাইপার আর টিস্যু এগুলো সব শেষ হয়ে গিয়েছিলো। আসলে অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না, আমার ছেলেকে দিয়েই কিন্তু টুকটাক কাঁচা বাজার যা যা লাগে আর কি ওর দিয়েই করাই। আমি বাচ্চা নিয়ে খুব কম বাজারে যাওয়ার চেষ্টা করছি, তবে এগুলো কি নাই, তারপরেও আমার একটু বাজারে যাওয়ার দরকার ছিল ব্যাংকের কাজে, এই জন্য আমি গিয়ে এগুলো নিয়ে আসলাম। আর এই যে পমেটটা নিয়ে আসছি, আর একটা ওয়ার টিস্যু, আর এই যে প্যাম্পাস। এগুলো কিন্তু এই ডাইপারগুলো খুব ভালো থায়ের, চওড়া আছে। আর এই যে একটা জুতা নিয়ে আসছি ছোটো বেবির জন্য, আর কিছু নাস্তা রুটি কিছু নিয়ে আসছিলাম আর কি, হালকা পাতলা, এগুলো দিয়েই সন্ধ্যায়। আর এই যে আমার ছোটো ছেলে বলছিল আম্মু ইউনো নিয়ে এসো, আমি খেলবো। এখন তো ওদের ছুটি, এই জন্য নিয়ে এসে দিলাম। ও খুব খুশি হয়েছে এটা পেয়ে কিন্তু। আর আছে নিয়ে আসছি কিছু এই যে হুইল পাউডার, ফার্স্ট ওয়াশ। হুইল পাউডারটা না অনেক ভালো। আর এই যে ব্রেডটা নিয়ে আসছিলাম সকালে নাস্তার জন্য, সকালে নাস্তা বানাবো, অল্প কিছু বাজার করেছি। আর যে ফার্স্ট ওয়াশের সাথে 2টা সাবান ফ্রি দিয়েছে, অনেক ভালো লাগলো। একটা জিনিস কিনলে যদি আরও একটা পাওয়া যায় আসলে অনেক ভালো লাগে, তাই না? টাকাও অনেকটা সেভ হয়ে যায়। আমার 2টা সাবান কিনতে কিন্তু আমার কিছু টাকা লাগতো, তবে হুইল পাউডারের সাথে যে সাবান 2টা পেলাম সেই 2টাই কিন্তু বহুত কাজে লাগবে, আর টাকাটাও বেঁচে গেল। আর সিঙ্গারা আর চপ এগুলো নিয়ে আসছিলাম, এখনই এগুলো কিন্তু খেয়ে নেব, যেহেতু বাচ্চারা কিন্তু এগুলো দেখলে খুবই খুশি হয়, খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। তাই এখনই খেয়ে নাস্তা করে নেব, সন্ধ্যার নাস্তা এখানেই বসে। আর একবার মনে করে দিতে চাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি সময় করে সবাইকে আবার সাবস্ক্রাইব করে আসবো। আমি কিন্তু ভ্যানে উঠে ছেলেকে দিয়েছিলাম যে সিঙ্গারার পুরি আনতে, ও কিন্তু সিঙ্গারা আর চপ এনেছে। তাই ছোটো ছেলে বকতেছে যে আম্মু আমি পুরি খাবো, চপ খাবো না। তাই আমি আবার একটু বললাম যে আচ্ছা পরে এনে দেবো। যে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে।
আর এই যে আমার ছোট মেয়ের জন্য কিন্তু একটা জুতা নিয়ে আসছি। জুতাটা কেমন হয়েছে জানাবেন। এই জুতাটা নিয়েছে 400 টাকা। শীতকালে তো অনেক ভালো লাগবে, অনেকগুলো জুতা কেনা হয়েছে, তবে এটা ভালো লাগলো কেয়ার্স, এই জন্য এটাও নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।